নবীজিকে কাফিররা উন্মাদ বলেছে, পাগল বলেছে বেশ কিছু কারণে। কোরআন হাদিস এবং নবীজির জীবনী অধ্যয়ন করে সেখান থেকে আমি মোট 11টি কারণ বের করেছি কেন তারা নবীজিকে পাগল বলতো। সেগুলো এখন সংক্ষেপে তুলে ধরি। নাম্বার 1, 1 নাম্বার, তারা নবীজিকে পাগল বলতো। 1 নাম্বার কারণ, নবীজি তাদের সামনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সেই সময়ের লোকগুলো আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তির সামনে মাথা নত করত। পৌত্তলিক লোকগুলো শিরক করত। আল্লাহর নবী পৌত্তলিকতা পূর্ণ সেই সমাজে তাওহীদের ঘোষণা দিলেন। যখনই তাওহীদের কথা বললেন, তারা বলল পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। দলিল কোথায় শুনেন? কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হলো, নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই, কোথায় মাথা ঠেকাও, ওই আল্লাহর ইবাদত করো। নবীজি এটা যখন বললেন, ইস্তাকবিরুন, তারা তখন অহংকার করলো। অহংকার করে তারা তখন বলেছিল, ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি এই উন্মাদ কবির কথায়, এই পাগল কবির কথায় আমাদের দেব দেবতাকে ছেড়ে দিব নাকি? নাউযুবিল্লাহ। নবীজি তাওহীদের কথা বলায় কাফির মুশরিকরা নবীজিকে পাগল বলল। 2 নাম্বার কারণ, নবীজি যখন তাদেরকে বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, বুখারীর হাদিস, নবীজি বললেন আল্লাহ আমাকে তোমাদের জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন, রাসূল বানিয়ে পাঠিয়েছেন। তারা বলল, মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলছো তুমি? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো, আমাদের চোখের সামনে তোমার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কেটেছে। তুমি তো আমাদের মতো বাজার ঘাটে যাও, আমাদের মতো পেশাব পায়খানা করো, তুমি তো আমাদের মতো বিয়ে শাদিও করেছো, তো তুমি আবার নবী হও কেমনে? যখন তারা নবীজির কাছ থেকে নবুয়তের দাওয়াত শুনলো, রিসালাতের দাওয়াত শুনলো, ঈমান তো আনলই না, উল্টা নবীজিকে পাগল তারা উপাধি দিল। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখানের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আন্না লাহুমুল যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। যখন তাদেরকে বলা হলো আমি রাসূল, আমার উপর ঈমান আনো, তখন সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারা মুখ ফিরায় নিল, ওয়া ক্বালু, আর তারা বলল মুআল্লামুম মাজনুন, তুমি যেমন তেমন পাগল নও, প্রশিক্ষিত পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? নাম্বার 3 নাম্বার হলো নবীদেরকে পাগল বলা। এটা ইসলাম বিরোধীদের নতুন রোগ না, এটা পুরান রোগ। পৃথিবীর 2 জন নবীকে পাগল বলে নাই মানুষ, আর সব নবীদেরকে ইসলাম বিরোধীরা পাগল বলেছে। 2 জন নবীকে পাগল বলা হয় নাই। জুড়ে বলেন কয়জন? একজন হলেন আদম নবী, সব মানুষের বাপ। তো বাপকে কেউ পাগল কয় নাকি? সবার সিনিয়র তিনি, তাকে আবার কে পাগল বলবে? উনি পাগল গালিটা শুনেন নাই। আর আরেকজন হলেন এমন নবী, মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে তিনি বসে গিয়েছিলেন। নাম কি? মাশাআল্লাহ। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন।
গোটা পৃথিবীতে তিনি বাদশাহী করেছেন। দুইজন মুসা নবী যখন হাতের লাঠি ফেলে দিয়ে সেটা যখন সাপ হয়ে গেল, ফেরাউন তখন বলল এটা একটা জাদুকর। শুধু তাই নয়, মুসা নবী যখন তার বগলের নিচে হাত রেখে বের করলেন, শুভ্রতা ছড়ালো আর রিসালাতের দাওয়াত দিলেন। ফেরাউন তখন আরো বলেছিল ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। যে লোকটা রাসূল বলছে তাকে, সে আসলে পাগল। নূহ নবীর উম্মত, নূহ নবীকে পাগল বলেছে। এইভাবে করে নবীদেরকে পাগল বলা এটা ইসলাম বিরোধীদের একটা পুরাতন স্বভাব, পুরাতন রোগ, নতুন রোগ শরীরে আসলে। শুনতেছেন তো আপনারা? এটা চিকিৎসা করা ডাক্তারের জন্য সহজ, কিন্তু রোগ অনেক দিন হয়ে গেছে, বাসা বেঁধে গেছে। এটা চিকিৎসা করা সহজ না জটিল? পুরাতন রোগের চিকিৎসা একটু জটিল হয়। আর নবীদেরকে পাগল বলা এটা পুরাতন রোগ। এখনো পৃথিবীতে নবীদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে এমন মানুষ নাই। আবার নবীগণের ওয়ারিস কারা? উলামা মাশায়েখ। নবীদেরকে যেমন পাগল বলে গালি দেওয়া ইসলাম বিরোধীদের স্বভাব ছিল, নবীদের ওয়ারিসদেরকে দ্বীনি দাওয়াতের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখন আপডেট ইসলাম বিরোধীরা আপডেট গালি দেয়। তাদেরকেও, উলামা মাশায়েখদেরকেও হাল জামানার ইসলাম বিরোধীরা নতুন আপডেট গালি মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেয়। এটা এদের পুরাতন রোগ। এটা কি রোগ? পুরাতন রোগ। পুরাতন রোগের চিকিৎসা এত সহজে হয় না। এদের চিকিৎসা তো আমরা করব না। এদের চিকিৎসা, এদেরকে সাইজ করবেন কে? একটা কেউ আল্লাহ ছাড় দিয়েছেন? যারা নবীদেরকে পাগল বলেছে সবগুলারে আল্লাহ সাইজ করেছেন। আপনি প্রমাণ দেখতে চান তো কোরআন পড়েন। নূহ নবীকে পাগল বলেছে, গোটা জাতিকে একটা মহাপ্লাবন দিয়ে আন্ডা বাচ্চা শুদ্ধা সব শেষ করে দিয়েছেন কে? নবীদেরকে পাগল বলার পরিণতি ভালো হয়েছে? পানির অপর নাম জীবন। কিন্তু ফেরাউন পাগলার জন্য হয়েছে পানির অপর নাম। আল্লাহ সাইজ করে নাই। নমরুদকে আল্লাহ সাইজ করে নাই। দুনিয়ায় অতীতে সবগুলো দিন বিরোধীকে সাইজ করেছেন কে? সুতরাং এখনো যারা নবীগণের ওয়ারিসদেরকে আজে বাজে ট্যাগ লাগাইয়া গালিগালাজ করে, এখনো যারা এই পথেই সুপ্রতিষ্ঠিত আছে, তওবা করে যদি এরা ভালো না হয়, আল্লাহ তাআলা কিন্তু এমন ভাবে সাইজ করবেন, ইতিহাসের পাতায় কুখ্যাত হয়ে এরা চিরকাল থাকবে। কথা কি বোঝা যায়? 3 নাম্বার বলছিলাম, নবীদেরকে পাগল বলা এটা কাফিরদের, ইসলাম বিরোধীদের নতুন না পুরান রূপ? নাম্বার 4, 4 নাম্বার হলো এই কোরআন নবীজির কাছে একাধিক প্রক্রিয়ায় নাজিল হয়েছে, একাধিক পদ্ধতিতে নাজিল হয়েছে। ওহী নাজিল হলে নবীজির চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসতো। মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ, ওহী নাজিলের সময় ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। কখনো কখনো স্বপ্ন যুগে ওহী নাজিল হতো। কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা যেত। আবার নবীজির উপরে যখন ওহী নাজিল হতো, ওহীর বুঝা, ওহীর ভারে, তখন নবীজি অত্যন্ত ঘেমে যেতেন। শরীর থেকে ঘাম বের হতো, নবীজি অত্যন্ত ঘেমে যেতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, উটের উপরে কিংবা ঘোড়ার উপরে সওয়ার থাকা অবস্থায় নবীজির উপর যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে তখন ঘোড়া কিংবা উট মাটিতে বসে যেত। আল্লাহু আকবার। এই চিত্র কাফেররা যখন দেখতো, তারা বলতো হঠাৎ করে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে 4 নাম্বার কারণ, ওহীর নাজিলের সময় নবীজির চরিত্রে যে নবীজির মধ্যে যে একটা পরিবর্তন দেখা যেত, এই পরিবর্তন দেখে তারা নবীজিকে পাগল বলতো। নাম্বার 5 নাম্বার, কোরআন প্রচার করায় তারা নবীজিকে পাগল বলতো।
রব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো আর যার উপরে এই জিকির, জিকির হচ্ছে কোরআনের একটা নাম। এখন তো মানুষ মনে করে জিকির মানে হেই হুট হুট কাই, এগুলোকে জিকির মনে করে, দাঁড়ায়া যান বসে যান, এগুলোকে জিকির বানিয়েছে। অথচ জিকির হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছেন যিনি, হিফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সে একটা পাগল, নাউজুবিল্লাহ। এটা কাফিরদের কথা। কোরআন প্রচার করার কারণে কাফিররা নবীদেরকে পাগল বলে, নবীকে পাগল বলেছে। এখনো দেখবেন হাল জামানায় কাফিরদের চরিত্র ধারণকারী লোকেরা চারপাশে আছে। আলেমরা যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে, তখন আলেমদেরকেও তারা গালিগালাজ করে। নাম্বার 6 নম্বর, ইকামতে দিনের কথা বলায়। নবীজিকে সেই যুগের কাফিররা পাগল বলেছিল। নবীকে আল্লাহ শুধুমাত্র নামাজের ইমামতির জন্য আর মানুষকে তাসবিহ তাহলিল জিকির আজকার শিখানোর জন্য পাঠান নাই। তাহলে নবীজিকে আল্লাহ কেন পাঠালেন শুনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ পড়লে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত দ্বীনে হক দিয়ে পাঠালেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আসমান জমিন কার? এখানে আইন চলবে কার? ওই দায়িত্ব দিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ আর মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। দিন বিজয়ের এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কে?